এনে তো জল কেড়ে আরে জল আপনি নিজে দেখতেছেন না কিভাবে জলে দুনিয়া সাগর করে লাইছে। ছাগল গরু হাঁস মুরগ মানুষ বসবাস করতে খুব কষ্ট হইতাছে এখন এই জলের কারণে। আমরা কিছু জমি জামা যা আছে সব জলের নিচে। এই কিছুদিন আগে রোয়া লাগানি হয়েছে, ধান লাগানি হয়েছে, সব জলের নিচে। এটা কোন জায়গা? এটা বাতারমোড়া পঞ্চায়েত এবং মান্ডউল্লা শিখরিয়া মিলিয়া ডায়রা টায়রা স্থল মিলাই সবটা মিলাই একটা গাঁও সভা আর কি। কবে বৃষ্টিটা হয়েছে? কালকা রাত্রে প্রচুর বৃষ্টি, বৃষ্টি ঠেড়া বৃষ্টি সব কিছু, মানে মানুষ বাঁচতে খুব কষ্ট হয়ে গেছে। জল তো তরুণ বাড়তে আছে, কমতি নাই। এই রাস্তার উপর দিয়ে ওই এখানে যান, রাস্তার উপর দিয়ে জল যাইতেছে, গাড়ি ঘোড়া চলা সব বন্ধ হয়ে গেছে। এত জল কেড়ে দেন আমরা কালকে রাত্রের থেকে প্রচুর বৃষ্টি পরিমাণ হয়েছে। এরপরে আমরা নতুন করে টান্ডি লাগাইছি মাত্র, আজকে সব জলের চলে গেছে। মানে আমরা যে কোন হালে আহম আমরা খুব কষ্টে আছি। তাই নতুন করে লাগাইছি যে আমরা অনেকটা কষ্ট হয়েছি। মানে সরকারের কাছে আমার একটু অনুরোধ যে আমরা দিকে একটু চাইতো। এই জায়গাটার নাম কিটা? এই জায়গাটার নাম বাথারমোড়া পঞ্চায়েত এরিয়া করে, বাতারমোড়া ভিলেজ, ব্লক কোনটা? ব্লক চলে। এরকম কতখানি জমি পুরাটা পাত্রে? প্রায় 500 উপর আছে। এটা কি আমদিচড়া পুরা ভাসাই লেছে? হ্যাঁ, সবটা বাসা। কই থেকে শুরু হয়েছে এই আমদিচড়াটা? এটা একদম বিশ্রামঞ্জ হয়ে আর কি। আপনারা কৃষক হই না? কি ডুবাই লেছে চলে? হ্যাঁ, সবটা ডুবাই লেছে। কবে বৃষ্টি? কালকে রাত্রে বৃষ্টি হওয়ার পরে এই অবস্থা হয়েছে। তো এখন তোমরা যাতায়াতে অসুবিধা হইতাছে? অসুবিধা রইতেছে। এই জায়গাটার নাম কিটা? এই জায়গার নাম হচ্ছে বাথরমোড়া পঞ্চায়েতের আন্ডারে পড়ে। কত মানে কানি জমি হইবে দিকে? এই নিয়ে প্রায় 600-700 কানি হইব। সব জলের তলে? সব জলে তলে। আবার ধান অনেকে লাগাইছে, 50% মানুষের ধান লাগাইলেছি, অর্ধেকটি লাগাইছে না, অন্য চাষ দিয়ে রাখছে, অসুবিধা রইতেছে। তাহলে তো সব পচা যাবো না? সব পচে যাবো।